তো আমরা আশা করব যে তোমরা যারা মেধাবী মুখ এই কলেজে শিক্ষার্থী তারা নিজেরা সচেতন হও এবং সমাজকেও সচেতন করো। এই কার্যক্রমের সাফল্য কামনা করছি যেন বাংলাদেশের তরুণ সমাজ মাদকের গ্রাসে নিমজ্জিত না হয়, দেশকে দেশের তরুণ সমাজ বিভ্রান্ত হয়ে মাদকে আসক্ত হয়ে পড়ছে। এতে করে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে, সমাজকেও কলুষিত করছে। আর সর্বোপরি আমাদের দেশের যে তরুণ সমাজ, তারুণ্য পজিটিভ দিকে এগিয়ে যাওয়া উচিত ছিল, কেউ কেউ বিভ্রান্তিতে নিবেদিত হচ্ছে। তো আজকে এই যে কর্মসূচি নিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল মাদক 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 থেকে সচেতন করার জন্য, তো আমরা এই প্রোগ্রাম কলেজে সাধুবাদ জানাই। এবং ছাত্র কর্তৃক যেটি হয়েছে এই লিফলেট বিতরণ নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ। কারণ যুব সমাজকে ধ্বংসের যতগুলো উপাদান আছে মাদক তার মধ্যে অন্যতম। মাদকই একটা দেশ সচেতনামূলক আমরা আজকে লিফলেট বিতরণ করতেছি। মাদক শুধু একজন মানুষের শারীরিক ও মানসিকভাবে ধ্বংস করে না, একজন তরুণের ভবিষ্যৎ পরিকল্পনা, প্রতিভা এবং পরিবারকে ধ্বংস করে দেয়। সরকার আইন হক কলেজ ছাত্রদল বিশ্বাস করে রাজনীতি মানে শুধু দেশপ্রেম নয়, দেশের জনগণের কল্যাণে কাজ করা এবং জনগণের দায়বদ্ধতা থেকেই আমরা আজকের এই সচেতনামূলক কল্যাণমূলক বা মাদক বিরোধী যে লিফলেট বিতরণ করতেছি। এবং আগামী দিনেও আমরা সরকার আইন হক কলেজ ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব এবং কল্যাণমূলক এবং জনকল্যাণমূলক কর্মসূচি পালন করবে। এবং আমরা এর সাথে স্লোগান দিতে চাই, মাদককে না বলুন, জীবনকে হা বলুন, এবং সবাই আমরা অঙ্গীবদ্ধ হয়ে মাদক থেকে বিরত থাকি। আজকের এই কর্মসূচি ছিল আমাদের মাদক বিরোধী কর্মসূচি। আমরা মাদকের লিফলেট বিতরণ করতেছি। এই লিফলেট বিতরণ করার পরে আমরা মাদক নয়, শিক্ষা হোক আমাদের পরিচয়, আমরা সেগুলো স্থাপন করব প্রতিটা গাছে গাছে। তা ভিডিও করছি নাও। ছাত্রদলের পক্ষ থেকে আমরা এই অঙ্গীকার নিয়েছি যে মানুষকে না বলি আমরা এরা হচ্ছে কলেজের জাতীয়তাবাদী ছাত্র দল কলেজ